চেয়ে বের করে দিব, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আচ্ছা, আরেকটা বিষয়, ভ্যাট 3% কথা বলেছে এই জন্য, তখন আমরা কাস্টমার থেকে ভ্যাট এক্সট্রা চার্জ করবো না, আমাদের ফুডে 3% অ্যাড করে আমরা কাস্টমার 3% কারো গায়ে লাগবে। এবং আমরা বলেছি ওই ভ্যাটের সাথে ট্যাক্সটা, ধরেন আমি এক্সাম্পল দিই আপনাকে, ইনকাম ট্যাক্স, আমি একটা রেস্টুরেন্ট 30 লাখ টাকা মাসে বিক্রি করলাম, এটার ভ্যাট আছে 3-30-90, ধরেন 90,000 টাকা, 3% হিসেবে আছে 90,000 টাকা, 3% হিসেবে 5% হিসেবে 1.5 লাখ টাকা আসে। আমি যদি 30 লাখ টাকা ভ্যাট দেখাই, তাহলে আমার যে র মেটেরিয়াল কস্ট ওনারা ধরে 35%, ধরে একটা গ্রস প্রফিট ধরে আমাদের ট্যাক্স দিয়ে দেয়, হোয়ারেজ আমাদের নিট প্রফিট 10% বের করতে বহু কষ্ট হয়ে যায়। এখন ওনারা 5 স্টার হোটেলে বসে আরাম করে এইখানে এদের কাছ থেকে নিয়ে এদের স্ট্যান্ডার্ডে আমাদের গ্রস প্রফিট হিসাব করে, এদের ফুড কস্ট কত, এদের ইউটিলিটি কস্ট কত, আর 5 স্টার হোটেলগুলো রিবেট বলতে যে ভ্যাটগুলো তারা দেয় বিভিন্ন সোর্সিং এ, এই ভ্যাটগুলো তারা আবার রিবেট নিয়ে নেয়, কারণ তাদের কাছে ম্যান পাওয়ার আছে, অ্যাকাউন্টেন্ট আছে, তাদের কাছে সমস্ত সিএফও আছে, তারা ইউটিলিটির যে ভ্যাটটা দিচ্ছে, ওয়াসার যে ভ্যাটটা দিচ্ছে, এই ভ্যাটটা আবার রিফান্ড নিয়ে নেয়, ওই রিফান্ড 6-7% তারা আবার নিয়ে নেয়। কিন্তু আমাদের ক্ষুদ্র উদ্যোক্তার ভ্যাট রিফান্ড নেওয়ার কোনো রাস্তা নেই। এখন আমি 30 লাখ টাকা বিক্রি করে একটা অ্যাকাউন্টেন্ট নিব, 40,000 টাকা বেতন দিয়ে একটা এইচআর নিব, এই তো সম্ভব না। তো সুতরাং আমরা বলেছি যে ওই ভ্যাটের সাথে ট্যাক্সটা আমরা দিয়ে দিব, যে সেলের সাথে একটা 1%, 0.5% নির্ধারণ করা হোক, তাহলে বছরে 12 মাসেই সরকার ট্যাক্সটা অ্যাডভান্স পেয়ে যাবে, আমাদের বছর শেষে জুন জুলাই দিতে হবে না। ক্ষুদ্র উদ্যোক্তারা যারা আনে দিনে খায়, তারা যখন বছর শেষে ট্যাক্স দিতে যায় তখন একটা হিউজ করের বোঝা চেপে যায়, তখন কি করে সে, তখন তার ওই লয়ার একটা ধরে, সে ভালো বুদ্ধি কখনো দেয় না, সে এবার ঠিক আছে আমি ইন্সপেক্টর ম্যানেজ করছি, ইন্সপেক্টর ম্যানেজ হয়, সে একটু ম্যানেজ করে, সে কিছু সরকার দিয়ে দেয়। আমরা বলেছি এখান থেকে বেরিয়ে আসতে চাই, আমরা ভ্যাট প্রতি মাসে দিতে চাই এবং ইনকাম ট্যাক্সও প্রতি মাসে দিতে চাই, এটা বহুবার বলে আসছি। আর একটা সমস্যা কি আমাদের আমলাতন্ত্রে, আমার ট্যাক্সের টাকায় তার বেতন হয়, আমার ট্যাক্সের টাকা তার সবকিছু চলে, তাদের আচরণ হচ্ছে তারা হচ্ছে আমাদের রাজা, আমরা হচ্ছি প্রজা। কথা বলতে গেলে কথা বলে না, কথা শুনতেও চায় না। একটা এত বড় ডিসিশন বা কোনো মিটিং এ গেলে 25টা অ্যাসোসিয়েশন ডাকে, সময় বরাদ্দ রাখে 1 ঘন্টা, এর মধ্যে আধা ঘন্টা যায় তাদের নিজেদের বুঝিতা করতে, এরপরে আমাদেরকে সময় দেয় 1 মিনিট কথা বলার জন্য, এবং কথা বললে থামায় যায়। এইভাবে কি একটা রাষ্ট্র চলে? আপনি দেখেন এনবিআর ভবন বলেন, সারা বাংলাদেশে খরচের মাত্রা এমন বাড়িয়ে দিচ্ছে যে ল্যাবিশ অফিস, যে কার্পেট দেশের মানুষ খাইতে পারে না, রাস্তায় চলতে পারে না, ওইখানে তাদের নজর নাই। গাড়ি বিলাস, সরকারি ব্যয় তো কমায় নেয় আজ পর্যন্ত, এই নিয়ে কোনো নাগরিক কথা বলে না। নাগরিক কথা তো শোনার প্রয়োজন নাই, কারণ আপনি ভোট দিতে হবে না, কি করতে হবে না। এই এনবিআর এর আপনি দেখেন কত দুর্নীতি আপনারা বের করেছেন, কোন ব্যবস্থা নিছেন? এনবিআর এর যত লোক যত দুর্নীতি করছে আপনারা ব্যবস্থা নিছেন? কেউ ব্যবস্থা নিতে দেখিনি। কারণ আপনি সম্পদগুলোর হিসাব নেন, ঢাকা শহর না প্রমিলের সম্পদ, সব তাদের সম্পদ পাবেন, আমাদের সম্পদের হিসাব নেন, আমাদের ছাড় বাতলাও নাই। তো বিষয়টা হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি সত্যি এই দেশ ট্রেন্ডের জন্য আন্দোলন করে থাকে, তাহলে আমরা বলবো সবার আগে দুর্নীতি বন্ধ, এবং দুর্নীতি বন্ধ করলে এই দুর্নীতিগ্রস্ত আমলাদের বিচার করতে হবে সবার আগে। একদল তো পালাইছে, আরেক দলের বিচার করতে হবে যারা দুর্নীতি করতে সহযোগী ছিল। আপনারা কি দেখছেন এরকম দুর্নীতিবাজদের ব্যবস্থা নিতে? এখন হঠাৎ মাঝপথে এসে দেশের 12টা বাজানোর জন্য আজকে 15% ভ্যাট ইনক্রিজ করতেছে। আমরা সদরে বলতে চাই, আমরা স্ট্রাইকে যাব, আমরা সুন্দরভাবে বলতে চাই, আমরা চাই না দেশ অশান্তি হোক, আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই। রেজিস্টার্ড তো বললেন 60,000, মানে আনরেজিস্টার্ড সব মিলিয়ে 4,82,000 আছে সরকারি হিসাবে। সেখানেও আমরা চাচ্ছি সবাইকে একসাথে নিচে আনতে, কারণ আমরা কমপ্লায়েন্স তো সরকার একা দেখতে পারে না, সরকারের কর্মকর্তারা শুধু খবরদারি করতে পারে, সলিউশন দিতে পারে না। অথরিটি তো শেষ নাই, নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার, আপনি জানেন পরিবেশ, ফায়ার, কোনোটা শেষ নাই। কিন্তু আমরা যে সমন্বিতভাবে কাজ করব সেটার এখন পর্যন্ত কোনো সলিউশন হয়নি। আমরা বলেছি সমস্ত রেস্তোরাঁকে অ্যাসোসিয়েশনের আন্ডারে আনতে হবে। সরকারের আইন কিন্তু আছে এটা, কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। কেন পারি নাই? আমরা যদি ডিভাইডেড থাকি তাহলে সরকারের জন্য সুবিধা আমাদের উপরে চাপাই দিতে, আমাদের উপর রুল করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই, সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই, আসেন আমরা একসাথে তলে কাজ করি, আমরা দেশকে নিরাপদ খাদ্য উপহার দিই, আমরা আমাদের দেশকে গড়ে তুলি।